জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত কিছু খবরে। ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে তুষার ঝড়, 2 মিটার দূরের কিছুই দেখা যাচ্ছে না। এদিকে ঝড়ের কারণে স্টেশন কাঁপছে। স্টেশনের ভেতরে থেকেও তখন ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাবে। বাইরের তাপমাত্রা তখন -20 ডিগ্রি। টানা 23 ঘন্টা ঝড় চলার পরে সব স্বাভাবিক হয়। এটা একটা জীবনের বড় অভিজ্ঞতা। কেবল তাই নয়, এতদিন বইয়ের পাতাতে মেরু জ্যোতি, পেঙ্গুইন, শিল এই সমস্ত পড়ে এসেছে আমরা। এবার সেটা নিজের চোখে দেখলাম। জানিয়েছে গত 400 দিন দক্ষিণ মেরুতে আবহাওয়া নিয়ে কাজ করে আসার পরে নিজের অভিজ্ঞতা এভাবেই সংবাদ মাধ্যমের সাথে বিনিময় করেছেন জলপাইগুড়ি শহরের গোমস্তাপাড়ার বাসিন্দা তথা 33 বছর বয়সী জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী। আবহাওয়া সংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার জন্য ভারত সরকার ইস্ট আন্টার্কটিকায় ভারতীয় ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন স্থাপন করেছে। 2012 সালে এই সেন্টারটি চালু করা হয়েছে। যদিও দক্ষিণ মেরুতে মৈত্রী নামে আরো একটি সেন্টার রয়েছে ভারতের। প্রতি বছর সেন্টারে আবহাওয়া, মহাকাশ সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য বিজ্ঞানীদের পাঠানো হয়ে থাকে। এদিন জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ মেরুতে 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকায় গবেষণার জন্য তাকে নির্বাচন করা হয়েছে। 22 জনের গ্রুপ গিয়েছিল ভারত থেকে। সেখানে তিনি ছাড়াও মেঘালয়ের একজন আবহাওয়া বিজ্ঞানী ছিলেন। তিনি জানিয়েছেন 2023 সালের নভেম্বর মাসে তারা রওনা হবার অনেক আগে থেকে শারীরিক পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে। এছাড়াও দক্ষিণ মেরুর ওই প্রতিকূল আবহাওয়া কিভাবে থাকতে হবে, অসুবিধে কি কি হতে পারে, সমস্ত বিষয় নিয়ে গোয়ায় 7 থেকে 10 দিনেরই প্রশিক্ষণ হয়েছিল তাদের। গোয়া থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, সেখান থেকে বিমানে দক্ষিণ মেরুতে যান। প্রীতম জানিয়েছেন বিমান থেকে নামার পরে ঠান্ডার কামড় যেন সারা শরীরে লাগছিল। কি জানিয়েছেন তিনি, এই বিষয়ে আমরা শুনে নেব। আমি আইএমডিতে আছি, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। তো 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকাতে আমি আন্টার্কটিকায় প্রায় 400 দিন কাটিয়ে এসেছি। আমি 2023-এর নভেম্বরে গেছিলাম, 2024-এর ডিসেম্বরে ওখান থেকে ব্যাক করেছি। ওখানে আমাদের আইএমডির কন্টিনিউয়াসলি ওয়েদারের উপরে মনিটরিং চলে। ওয়েদার ডাটা কেমন আছে, কী আছে, তার সাথে ওখানকার ক্লাইমেট কেমন, কীভাবে কী চেঞ্জ হচ্ছে, তার উপরে কন্টিনিউয়াস রিসার্চ চলে। তার সাথে ওখানে আমাদের ওজন ইনস্ট্রুমেন্ট আছে, ওজনের ওখানে কী চেঞ্জেস হচ্ছে, রেডিয়েশন কী চেঞ্জেস হচ্ছে, তার উপরে আমাদের ওখানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে। তো সেই রিসার্চের কাজের জন্যই আমাদের ওখানে যেতে হয়েছে। জার্নিটা বলতে এখান থেকে এই এক্সপিডিশনটা সম্পূর্ণভাবে এনসিপিআর কন্ডাক্ট করে। নতুন বছর শুরু হতেই পিকনিকে মেতে উঠেছে 8 থেকে 80 বয়সের সকলেই। তবে কখনো শুনেছেন গোপাল ঠাকুরদের নিয়ে পিকনিকের আয়োজন? ধূপগুড়ি শহরে আয়োজিত হচ্ছে গোপাল ঠাকুরদের নিয়ে বনভোজনের মহোৎসব। শয়ে শয়ে মহিলারা গোপাল ঠাকুরকে কোলে নিয়ে রাজপথ পরিক্রমা করেছেন। প্রতি বছরের মতো এবছরও গোপাল ভক্ত সম্প্রদায়ের তরফে আয়োজন করা হয়েছে গোপাল বনভোজন মহোৎসবের। ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব প্রাঙ্গণে 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপাল বনভোজন মহোৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার সকালে গোপাল ভক্ত সম্প্রদায়ের সদস্যরা মিলে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। সেখানে মহিলারা গোপাল ঠাকুরকে সাজিয়ে কোলে করে শহরের রাজপথ পরিক্রমা করে। গোপাল ঠাকুরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় জমে যায়। মহিলা ভক্তরা নাচের তালে শোভাযাত্রাকে মুখরিত করে তুলেছে। শোভাযাত্রাতে सजे
सजे बिहारी জলপাইগুড়ি পুরসভার প্রয়াস মঞ্চে শিশুদের অনুষ্ঠান চলাকালীন বিদ্যুতের শর্ট সার্কিট আগুন লাগে আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়া দেখতে পেয়ে আয়োজনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আয়োজকরা বন্ধ করেছেন। সমস্ত শিশু ও তাদের অভিভাবকদের বের করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে দমকল ও ইলেকট্রিশিয়ানদের। প্রায় 30 মিনিট অনুষ্ঠান বন্ধ থাকার পর ধীরে ধীরে ফের সমস্তটা মেরামত করে শিশুদের অনুষ্ঠান ফের চালু করা হয়েছে। তবে স্থানীয় কর্মীরা জানিয়েছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সামান্য আগুন লেগেছিল, সমস্তটা মেরামত করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে লাইটগুলো সব আপ ডাউন করছিল, আপ ডাউন করতে করতে দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। করে একটা লাইট হয়তো একটু আগুন লেগে গেছিলো, লাইট বাচ্চারা আতঙ্কিত একটু বাইরে গেছে। প্রোগ্রাম চলছিল, রানিং প্রোগ্রাম। কি প্রোগ্রাম চলছিল? একটা অ্যানুয়াল প্রোগ্রাম চলছিল যোগা হলঘরে। একটু আমাদের আজ সকাল থেকে আমরা রুবিয়া যোগা একাডেমির পক্ষ থেকে জলপাইগুড়ির আমাদের সেন্টার আছে জলপাইগুড়ি সমাজপাড়াতে, ওখান থেকে আমাদের অ্যানুয়াল ফাংশন ছিল এবং কম্পিটিশন প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রাম চলাকালীন হঠাৎ করেই ভোল্টেজটা হাই হয়ে যাওয়ার জন্য প্রায় আমি যা শুনলাম 440 ওটা রেজুলেশন হয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ওটা আগুন ধরে যায়। একটা ভিতরে একটা ছোট্ট জায়গায় একটা শর্ট সার্কিট হয়। তো তার জন্য আমরা কাউকে প্যানিক না হতে বলে সবাইকে বলেছিলাম একটু বাইরে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ময়নাগুড়িতে মন্দিরে পুজো দিলেন তৃণমূল কর্মীরা। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন, আর সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং জাগ্রত ধাম জটিলেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এই পুজো দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিন এই বিশেষ পুজো উপলক্ষে সকালে মন্দিরে জমায়েত হন কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকেরা। আজকে আমাদের অত্যন্ত একটা আনন্দের দিন যে আমাদের মামাটি মানুষের নেত্রী তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন। তাই তার জন্মে আমরা আমাদের জটিলেশ্বর ধাম, যেখানে বাবার কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছি, ময়নাগুড়ি ১ ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার সকলে মিলে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্যা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বরা মিলে আজকে এই জটিলেশ্বর ধামে আমরা এসেছি। বর্তমান সমাজ ব্যবস্থায় শিশুদের হাতে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষতিকর প্রভাব নিয়ে আমরা সবাই ওয়াকিবহাল। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে সরাতে বিভিন্ন সচেতনতার প্রচার চালিয়ে থাকি। কিন্তু পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশে প্রয়োজন মনোরঞ্জনেরও। কিন্তু সেই মনোরঞ্জন ও বিনোদনের জন্য সরকারি একটি পার্ক রয়েছে ধূপগুড়ি শহরে। সেই পার্কেরও বেহাল দশা, যার ফলে অভিভাবকেরাও মুখ ফিরিয়েছেন সেই পার্ক থেকে। বাচ্চাদের নিয়ে গেলে পার্কে রয়েছে শুধুমাত্র কিছু ফুল গাছ। বেহাল দশায় ধূপগুড়ির একমাত্র পার্ক, শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই পদক্ষেপ। বাচ্চাদের খেলনা, স্লাইডার ক্লাইম্বিং, দোলনা সহ সবকিছুই বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু বছরের পর বছর এই অবস্থাতে পড়ে থাকলেও হেলদোল নেই কারোর। তবে পার্কের আয়ের উৎস রয়েছে বহাল তবিয়তে। কিছু না থাকলেও সেই পার্কে প্রবেশ রয়েছে জনপ্রতি প্রবেশ মূল্য। শুধু তাই নয়, পার্কের ভেতরে শৌচাগার বা পানীয় জল কোনো কিছুরই ব্যবস্থা নেই। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বনকর্মী জুনিয়র মিন্স জানিয়েছেন, হ্যাঁ আছি। যে বেহাল অবস্থা, জিনিসপত্র বেহাল অবস্থা বলতে এখন নদীর পার যেরকম বাঁধ হচ্ছিল আর কি, এই বাঁধের পূর্ববর্তী কালের জন্য মানে নেট পেট ওইদিকে পূর্ব সাইডে আর কি এখনো করা হয় নাই, যে ধরেন এই বাঁধের জন্য। এই যে বাচ্চাদের যে খেলার জিনিস, বাচ্চাদের খেলনা দোলনা যাই হোক, বড়বাবুকে বলা আছে, উনি বসতে আস্তে আস্তে যতদিন ধরে আসি আস্তে আস্তে করে দেবো।
চা বাগানের দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা শিবিরের পাশাপাশি একাধিক কর্মসূচির আয়োজন করল জলপাইগুড়ি সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। রবিবার সেন্টারে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, 1997 সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। উদ্যোক্তাদের তরফে সন্দীপ দেব জানিয়েছেন, এদিন ওয়েলফেয়ারের অফিসিয়াল কাজকর্মের জন্য একটি গাড়ির উদ্বোধন করা হয়েছে। গাড়িটি সেন্টারকে ডোনেট করেছেন সমাজসেবী শান্তি মুকুটি। পাশাপাশি এলাকার ছোট ভাই প্রীতম চক্রবর্তী সম্প্রতি আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন, তাকে এদিন সংবর্ধিত করা হয়েছে। এদিন ফিতে কেটে গাড়িটির উদ্বোধন করা হয়। সমাজসেবী শান্তি মুকুটি, বিশিষ্ট চিকিৎসক এস.কে. মিত্রা, সমাজসেবী আর.কে. গোয়েল ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ারের একটি অফিসিয়াল কাজকর্মের জন্য জলপাইগুড়ি বিশিষ্ট সমাজসেবী শান্তি মুকুটি মহাশয় একটি গাড়ি ডোনেট করেছেন, তার উদ্বোধন করলাম। এবং সাথে আমাদের পাড়ার ছোট ভাই প্রীতম চক্রবর্তী, যে সদ্য আন্টার্কটিকা থেকে ঘুরে এসছে, মানে সারা বছরে তার একটি ট্রিপ ছিল, অফিসিয়াল হিসেবে আবহাওয়া দপ্তরে তিনি আছেন, তাকে আমরা ওয়েলফেয়ারের তরফ থেকে একটু সম্বর্ধনা জানালাম। কৃষক বাজার সহ ময়নাগুড়ি উপহাটের পরিকাঠামো খতিয়ে দেখলেন চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। রবিবার সকালে ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি বাজারের পরিকাঠামো খতিয়ে দেখলেন চিফ ইঞ্জিনিয়ার তথা আইপিএস জয়দীপ দত্ত বসু। এদিন তিনি প্রথমে ময়নাগুড়ি উপহাটে আসেন, এরপর তিনি ময়নাগুড়ি থেকে তারপর চলে যান ধূপগুড়িতে। সেখানে ধূপগুড়ি কৃষক বাজার, সুপার মার্কেট পরিদর্শন করেছেন। মূলত বাজারের পরিকাঠামো খতিয়ে দেখতে এই পরিদর্শন বলে জানা গেছে। যদিও এই বিষয়ে সাংবাদিকদের কোনো রকম প্রতিক্রিয়া দেননি তিনি। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি উপবাজারের ইনচার্জ বিশ্বজিৎ বণিক জানিয়েছেন, চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়দীপ দত্ত বসু তিনি ময়নাগুড়ি উপবাজারের পরিস্থিতি পরিদর্শন করেছেন। যদিও তিনি ময়নাগুড়ি উপবাজারে খুব সময়ের মধ্যেই বেরিয়ে যায় ধূপগুড়ির উদ্দেশ্যে। এ ব্যাপারে ময়নাগুড়ি উপবাজারের ইনচার্জ বিশ্বজিৎ বণিককে তাদের পরিকাঠামো বা সমস্যাজনিত কোনো অভিযোগের ব্যাপারে কোনো দাবিপত্র দিয়েছেন কিনা বলে তিনি জানিয়েছেন, তাদের জেলার উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন, সঙ্গে তারাই বিষয়টি জানাবেন। অন্যদিকে এদিন হাট চলাকালীন হাতে আসা এক কৃষক স্বরূপ দেব বর্মন বলেছেন যে বর্তমানে ময়নাগুড়ি বাইপাস লাগু উপবাজারের পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। এখানে টয়লেট, বাথরুম নোংরায় ভরে রয়েছে। বাথরুমে জলের কল থাকলেও জল নেই, কারণ বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বিশ্বজিৎ বণিক বললাম, আপনি এই ময়নাগুড়ি রেগুলেটর মার্কেটের ইনচার্জ, তো বললাম আজকে কে এসেছিলেন ময়নাগুড়ি? আজকে এসেছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার মাননীয় শ্রীযুক্ত জয়দীপ দত্ত। কি কারণে এসেছিলেন উনি? উনি হাট পরিদর্শন করে দেখেছিলেন। আচ্ছা, মানে হাটের সমস্যা বিভিন্ন কি আছে না আছে সবকিছু। আচ্ছা, আজকে এরপর থেকে কোথায় চলে গেলেন উনি? এরপরে চলে গেছে পি মোবাইল। আমার নাম স্বরূপ দেব বর্মন। আপনি কি করেন? আমি মাল নিয়ে আসছি। হ্যাঁ, কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। বললাম ময়নাগুড়ি যে রেগুলেটর মার্কেট যেটা আছে, হাটটা যেটা আছে বাইপাসে, সেই হাটের পরিস্থিতি কি আছে বর্তমান? পরিস্থিতি বলতে কি, পায়খানা বাথরুম তো দীর্ঘদিন ধরে অকেজ হয়ে আছে, পাম্প সেট ঠিক মতো চলতেছে না। পাম্প সেট চলছে না কেন? ইলেকট্রিসিটি নেই, নিকাশি ব্যবস্থা ভালো না। রাত্রিবেলা যে আমরা মাল নিয়ে আসবো, অন্ধকার হয়ে থাকে। যেগুলো লাইট লাগাইছে আর কি, ওগুলো লাইট কোনোটা জ্বলে কোনোটা জ্বলে না। বিশেষ করে আমাদের এখানে খাওয়ার জলের সমস্যা প্রচুর। একটা পাম্প আছে, সোলার পাম্প, জল বের হয়, জল ঘোলা ঘোলা বের হয়। মানে ওই জল খেলে কি হতে পারে? খাওয়াই যাচ্ছে না ওই জল। এখন এ পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন সন্ধ্যে 7। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত, আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানে হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে।
জলপাইগুড়ি এক্সপ্রেস।